আজকে আমরা কথা বলবো পারসিস্টেন্ট সিস্টেমস নিয়ে, একটা আইটি কোম্পানি যার ব্যবসাটা দারুণ, কিন্তু স্টক মার্কেটে এর চালচলনটা সত্যি বলতে বেশ অদ্ভুত। তো চলুন এই ধাঁধাটার ভেতরে একটু ঢোকা যাক। ভাবা যায় একটা কোম্পানি তার ইতিহাসের অন্যতম সেরা রেজাল্ট দিল, প্রফিট বাড়ল ৩৮%-এরও বেশি, আর তারপরে কিনা স্টকটা ৭% পড়ে গেল। মানে এটা কি করে সম্ভব? চলুন এই রহস্যটাই আজ সমাধান করার চেষ্টা করা যাক। আচ্ছা, তো এই ধাঁধাটা বুঝতে হলে সবার আগে আমাদের ভালো দিকগুলো দেখতে হবে। মানে কেন বিনিয়োগকারীরা এই কোম্পানিটা নিয়ে এতটা আশাবাদী। প্রথমেই যে সংখ্যাটা আমাদের চোখে পড়ছে সেটা হলো ২১.৮%। এটা কি? এটা হলো গত বছরের তুলনায় কোম্পানির রেভিনিউ গ্রোথ। আর সত্যি বলতে কি, যে কোনো মাপকাঠিতেই এটা কিন্তু এক কথায় দুর্দান্ত একটা পারফরম্যান্স। আর শুধু রেভিনিউতেই কিন্তু গল্পটা শেষ নয়, বৃদ্ধিটা সব দিকেই। কোম্পানির যে অপারেটিং প্রফিট মানে এবিআইটি, সেটা বেড়েছে প্রায় ৩৫%, আর নেট প্রফিট সেটা বেড়েছে প্রায় ৩৯%। এই যে চারদিকে এত গ্রোথ, এটাই কিন্তু একটা সুস্থ ব্যবসার আসল লক্ষণ। কোম্পানির আর্থিক অবস্থা বোঝানোর জন্য এই কথাটা একদম পারফেক্ট, একটা দুর্গের মতো মজবুত ব্যালেন্স শিট। কিন্তু এর আসল মানেটা কি? চলুন পরের কয়েকটা ধাপে সেটাই একটু ভেঙে দেখি। এই সংখ্যাটা দেখুন, 0%। এর মানে কি? এর মানে হল পারসিস্টেন্ট সিস্টেমস একটা কমপ্লিটলি ডেট ফ্রি বা ঋণমুক্ত কোম্পানি। ভাবুন একবার, বাজারের অবস্থা যতই খারাপ হোক, এদের মাথায় ঋণের কোনো চাপই নেই। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। শুধু যে ঋণ নেই তাই নয়, কোম্পানির হাতে নগদ টাকা আছে ১,৩৭০ কোটি টাকারও বেশি। এই বিপুল পরিমাণ ক্যাশ টাকা দিয়ে তারা যে কোনো সুযোগ কাজে লাগাতে পারে, নতুন বিনিয়োগ করতে পারে। এক কথায় ওদের হাতটা অনেকটাই খোলা। এবার আসি ইন্টারেস্ট কাভারেজ রেশিওতে। জিনিসটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা খুবই সোজা। এর মানে হলো কোম্পানি তার আয় দিয়ে সুদের খরচ কত সহজে মেটাতে পারবে। পারসিস্টেন্টের ক্ষেত্রে এই সংখ্যাটা কত জানেন? ১২৯ গুণ। মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আর্থিক ঝুঁকির কোনো প্রশ্নই ওঠে না। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই দারুণ পারফরম্যান্সটা হঠাৎ করে হয়েছে। একদমই না। গত ৫ বছর ধরে যদি দেখি, কোম্পানির সেলস প্রতি বছর গড়ে ২৭% করে বেড়েছে, আর অপারেটিং প্রফিট বেড়েছে ৪০% হারে। একেই তো বলে কনসিস্টেন্সি। এতক্ষণ তো সব ভালো ভালো কথা শুনলাম, তাহলে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, এত কিছুর পরেও স্টকটা পড়ল কেন? এবার তাহলে মুদ্রার অন্য পিঠটা দেখা যাক, বাজারে ঠিক কী নিয়ে ভয় বা সতর্কতা কাজ করছে। দেখুন, এখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা। একদিকে কোম্পানির ব্যবসাটা অসাধারণ, দুর্দান্ত গ্রোথ, শক্তিশালী ব্যালেন্স শিট, আর অন্যদিকে স্টকটার নিজস্ব কিছু সমস্যা। টেকনিক্যাল সিগন্যালগুলোও পরিষ্কার না, দামটা বেশ চড়া, আর সম্প্রতি দাম কমেওছে। এই দুটো দিককে মেলানোই কিন্তু আসল চ্যালেঞ্জ। বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস প্ল্যাটফর্মগুলো কি বলছে সেটা একটু দেখি। দেখুন, কেউই কিন্তু একমত না। কেউ বলছে মিশ্র, কেউ বলছে নিউট্রাল, আবার কেউ হোল্ড করার কথা বলছে। এই যে একটা অনিশ্চয়তা, এটাই বাজারে একটা দ্বিধা তৈরি করে রেখেছে। এখন ট্রেডাররা মূলত দুটো লেভেলের দিকে তাকিয়ে আছে। স্টকটার দাম প্রায় ৫,২৩০ টাকার কাছাকাছি এসে একটা সাপোর্ট পাচ্ছে, মানে এর নিচে যেতে চাইছে না। আবার ওপরে ওঠার সময় প্রায় ৫,৪০০ টাকার লেভেলে গিয়ে আটকে যাচ্ছে। এখন স্টকের পরের মুভটা কিন্তু এই লেভেলগুলো ভাঙার ওপরেই নির্ভর করছে। কিন্তু টেকনিক্যাল দিক বাদ দিলেও আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। কোম্পানির পারফরম্যান্স তো দারুণ, কিন্তু স্টকটার দাম কি একটু বেশি হয়ে গেছে? কোম্পানির প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও হলো প্রায় ৬৫। এর মানে কি? এর মানে হলো বিনিয়োগকারীরা কোম্পানির প্রতি ১ টাকা লাভের জন্য ৬৫ টাকা পর্যন্ত দাম দিতে রাজি। বাজারের গড়ের তুলনায় এটা কিন্তু অনেক অনেক বেশি। এর থেকে এটাই মনে হচ্ছে যে ভবিষ্যতের সব ভালো খবর হয়তো এখনই স্টকের দামে যোগ করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা বুল কেস আর বেয়ার কেস দুটোই দেখলাম। এবার এই দুটোকে এক জায়গায় এনে দেখা যাক কোম্পানি ভবিষ্যতে কি করতে চলেছে আর তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে। মানে এই যে এত চড়া ভ্যালুয়েশন, এটাকে জাস্টিফাই করার জন্য তাদের প্ল্যানটা কি? কোম্পানির ফিউচার গ্রোথের পেছনে মূলত ৩টে বড় কারণ আছে। প্রথমটা হলো তাদের এআই ফার্স্ট স্ট্র্যাটেজি।
দ্বিতীয়ত, তাদের হাতে এখন $520 মিলিয়ন বিশাল একটা ডিল পাইপলাইন আছে। আর তৃতীয়ত, তাদের একটা পরিষ্কার লক্ষ্য আছে, 2027 সালের মধ্যে $2 বিলিয়ন রেভিনিউ টার্গেট ছোঁয়া। তবে এই লক্ষ্যে পৌঁছনোর রাস্তাটা কিন্তু একদম ফুলের বিছানা নয়, বেশ কিছু রিস্কও আছে। যেমন ধরুন, বিশ্ব অর্থনীতির যা অবস্থা, সেটা একটা বড় চ্যালেঞ্জ, লাভের উপরও চাপ আসতে পারে। আর অবশ্যই এই যে এত হাই ভ্যালুয়েশন, সেটার জন্য একটা সাংঘাতিক এক্সপেকটেশনের চাপ তো আছেই। তাহলে সবটা মিলিয়ে শেষ কথা কি দাঁড়ালো? আসলে আমরা যে ধাঁধাটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, তার উত্তরটা নির্ভর করছে কে কোন সময়ের জন্য ভাবছে তার উপর। তাই ফাইনাল রেকমেন্ডেশনটা 2 ধরনের ইনভেস্টরের জন্য 2 রকম। যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান, তাদের জন্য পরামর্শ হলো একটু সাবধানে থাকুন, একটা ক্লিয়ার ট্রেন্ড আসার জন্য অপেক্ষা করুন। কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটা একটা স্ট্রং বাই হতে পারে। তবে হ্যাঁ, একবারে সব টাকা না ঢেলে ভাগে ভাগে বিনিয়োগ করে কস্ট অ্যাভারেজ করার পরামর্শই দেওয়া হচ্ছে। তাহলে শেষে এই প্রশ্নটাই থেকে যায়, পারসিস্টেন্ট সিস্টেমস নিঃসন্দেহে একটা দুর্দান্ত কোম্পানি, কিন্তু স্টকটা এখন বেশ চড়া দামে পাওয়া যাচ্ছে। তাহলে কি এই ধাঁধার শেষ টুকরোটা হলো ধৈর্য, মানে সঠিক সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।